পরে দেখছি वृंदावन धाम परिक्रमा द्वितीय दिवसे श्रीकृष्ण चैतन्य मठ থেকে পদব্রজে গুরুদেবের আদেশ নিয়ে এখন আসলাম। এই স্থানটি হচ্ছে গোবিন্দ দেবের আবির্ভাব স্থলী, যেখানটায় বসে আছি আমরা। দেখতে পাচ্ছেন ওখানে যোগপীঠ লেখা আছে। কথাটা যোগপীঠ, যেমন মহাপ্রভুর যোগপীঠ কোথায়? মায়াপুরে। যোগপীঠ মানে আবির্ভাব স্থল, যাদের সাধনায় স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিলেন। রূপ গোস্বামী পাদের ভজন কুটির লেখা আছে। দেখুন, আমাদের অত ঠিক আইডিয়া ছিল না। এখানকার মহারাজ, ভারতী মহারাজ বললেন এইটি হচ্ছে গোমা টিলা। মহারাজের শ্রীমুখ থেকে আপনারা সব শ্রবণ করলেন কি না, কিভাবে গোবিন্দদেব প্রকট হলেন। এই যে স্থান, এটা হচ্ছে গোবিন্দদেবের প্রাকট্য স্থল। এই সামনে এটা কেবল ওই নবরাত্র সময় দর্শন হয়। এখনও সেই টিলা রয়েছে ভিতরে, সেই মাটির টিলা এখনও আছে। এটা বৃন্দাবনের সব থেকে উঁচু স্থান। হ্যাঁ, বিভিন্ন টিলা, যেরকম রাধা টিলা, গোবিন্দ টিলা আর দ্বাদশ আদিত্য টিলা মানে উঁচু স্থান। তো এইখানে সেই গোবিন্দদেব কার দ্বারা প্রকটিত হয়েছিলেন? বজ্রনাভ। বজ্রনাভ কে? কৃষ্ণের প্রপৌত্র কিনা। তো যখন কৃষ্ণ তার লীলা সংগোপন করে, এই প্রাকট্য লীলাকে সংগোপন করলেন, তার পরবর্তীকালে বজ্রনাভ এসেছিলেন এই স্থানে। কত মহিষীগণকে নিয়ে এসেছিলেন। যখন এসে দেখেন এই বৃন্দাবন, তো বৃন্দাবন ধামে জনমান শূন্য, কেউ জনগণ ছিলেন না। গাছপালা সব কিছু মূর্ছা প্রায়, মূর্ছিত যেরকম। একমাত্র যমুনা দেবী একটু প্রফুল্লিত ছিলেন। তখন বজ্রনাভ যমুনা দেবীকে প্রণাম করে বললেন যে আমি তো সব জায়গায় দেখছি সবাই কৃষ্ণের বিরহে সব দুঃখিত, কিন্তু আপনি তো খুব খুশিতে আছেন। তখন যমুনা দেবী বলছেন, দেখুন আমি খুশিতে থাকব না কেন? কৃষ্ণ সবসময় আমার জলে বিহার করছেন, এখনও করছেন, তো আমি ওই জন্য খুশিতে আছি। সেখানে কথোপকথন হয় যমুনা দেবীর সাথে। তো সান্ডিল্য মুনি তখন ছিলেন। তো সান্ডিল্য মুনি বলেন, দেখুন এই স্থানে আপনি যান, যেরকম উদ্ধবজি বলেছেন সব স্থানে কৃষ্ণের লীলা স্থলী যে রয়েছে সেই সব স্থানে কুণ্ড আদি নির্মাণ করুন। এই জন্য ব্রজে দেখবেন প্রায় 500 উপরে কুণ্ড রয়েছে। আর কৃষ্ণের যে তার রূপ জন্য তার বিগ্রহ প্রকাশ করুন, তত শ্রবণ করে করে তার যখন রূপ প্রকাশ করতে লাগলেন, তো 3টি মূর্তি রূপে প্রকাশ করলেন।
তো দেখা গেল যে মদন মোহন দেব তার চরণটাই কৃষ্ণের চরণের মতো, আর গোবিন্দ দেবের যে মুখমণ্ডলটা কৃষ্ণের মুখমণ্ডল মতো, যদি বা একই অভিন্ন, তথাপি বর্ণন যখন করলেন তো সেই হিসাবে আর গোপীনাথজি কৃষ্ণের বক্ষস্থল। এই জন্য এই তিন শ্রীবিগ্রহকে দর্শন করলে পূর্ণ কৃষ্ণ দর্শন পাওয়া যায়, এই প্রকার ফলশ্রুতি রয়েছে বা কথা রয়েছে। অপ্রাকৃত দর্শনে বা অপ্রাকৃত দৃষ্টিতে যারা সেই প্রকার রসিক জন হবেন তাদের কাছে তো হৃদয় প্রকট হবেনি। তো এইভাবে গোবিন্দ দেবের গোবিন্দ গোপীনাথ মদন মোহন আদি তার সেবা বজ্রনাভজি প্রকাশ করেন। Thank you.